তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আমাদের যে প্রাইভেসি এবং টার্মস পেজেসগুলো বাকি ছিল, এই পেজেসগুলো আমি রাউটিং করব। আমাদের যেই ফুটারের পেজগুলো বাকি ছিল, এবং পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্রিড কামটা এখান থেকে মিসিং হয়েছে। কন্ট্যাক্ট পেজের কিন্তু আমাদের লাস্ট ভিডিওতে ডিজাইনটা একটু প্রবলেম হয়েছে। মূলত আমি যদি আপনাদেরকে এইটা দেখাই, আমাদের যে এইচটিএমএলটা, এইটা যদি আমি দেখাই, এটা হচ্ছে আমাদের এইচটিএমএলটা। আমরা যদি এখানে ব্লগে যাই, আমাদের কিন্তু এখানে একটা ব্রিড কাম আছে, এবং আমরা যদি কন্ট্যাক্টে যাই তাহলে এই কন্ট্যাক্টের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। এখন যদি আমরা আমাদের কন্ট্যাক্টে যাই, এখানে কিন্তু আমাদের প্যাডিং, এই সেকশনগুলোর প্যাডিংগুলো পাচ্ছে না। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আমার অফিসে আমি দেখি যে ম্যাক্সিমাম লারাভেল ডেভেলপার, যখন আমি তাদেরকে এইচটিএমএল এর একটা টেমপ্লেট দিই, তো রাউটিং করার পর দেখি তাদের ডিজাইন মিসিং। ইভেন তারা এটাকে বুঝতেও পারে না, তারা এটাকে ঠিক করতেও চায় না। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আপনাকে মাথায় রাখতে হবে। ডিজাইনার আপনাকে যে ডিজাইনটা দিবে, যে টেমপ্লেটটা দিবে, রাউটিং এর সময় যেন আপনার কোনো ধরনের প্রবলেম না হয়। প্রবলেম হলে সেগুলো আপনি সলভ করে নেবেন। আদারওয়াইজ আপনার যে টেমপ্লেটের যে নিজস্ব স্বকীয়তা, এটা কিন্তু বজায় থাকবে না। তো চলুন আমরা দেখি এই বিষয়টা কেন হলো এবং আমরা এটা কীভাবে সলভ করতে পারি। আমাদের কোড বেসটা ওপেন করি। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আমাদের যদি আমরা এইচটিএমএলটা দেখি, এখানে আমাদের এইটুকু বডির এক পর্যন্ত হেডার পার্ট, এরপর আমাদের এখানে আই মিন মেটা ট্যাগগুলো, এখানে হেড ট্যাগটা যেখানে থাকতেছে, এরপর আমাদের হেডার পার্ট। হেডার কিন্তু প্রত্যেকটা পেজের জন্যই সেম। সো আমরা এটা আমাদের এটার জন্য আমরা একটা পেজ তৈরি করে নিয়েছি। আমাদের এখানে কিন্তু যে হেডার ডট ব্লেড ডট পিএইচপি, আবার ব্রিড কামটা কিন্তু আমরা স্কিপই করেছিলাম। সো ব্রিড কামটা কিন্তু এক একটা পেজে এক এক রকম। সো ব্রিড কামটা কিন্তু আমাদের নিজস্ব যে পেজগুলো আছে, লাইক কন্ট্যাক্ট ডট ব্লেড ডট পিএইচপি, ব্লগের জন্য ব্লগস, দেন হলো ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি, এবং আমাদের যে এই কন্ট্যাক্ট, এই যে সেকশনটা আছে, কন্ট্যাক্ট সেকশন আছে এখানে, সেটা হলো কন্ট্যাক্ট পেজের জন্য। আবার যদি আমরা ব্লগ পেজের জন্য যাই, এখানে কিন্তু আমাদের ব্লগ পেজের যে এই সেকশনটা, এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের কন্ট্যাক্ট সেকশন ক্লাস নাই, এখানে কিন্তু ডিফারেন্ট একটা ক্লাস। দ্যাট মিনস আমরা এই পার্টটুকু, আমরা যে অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপিতে আমরা এই পার্টটুকু রেখে দিছিলাম ইউনিক অথবা গ্লোবাল, সবাই পাচ্ছে, সবগুলো পেজ পাচ্ছে, তাহলে কিন্তু আমাদের ডিজাইনে প্রবলেম হয়ে যাবে। সো আমাদের কিন্তু এই ব্লগ সেকশনটা যে সহ, আমরা এই পার্টটুকু সহ আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজে রাখতে হবে। কারণ যদি এখানে আপনার সেম ক্লাস থাকতো প্রত্যেকটা পেজের জন্য, তাহলে আমরা এইভাবে ইউজ করতে পারতাম। আমরা ইন্ডিভিজুয়াল পেজ থেকে সেকশনের থ্রুতে কি করতাম, এই যে ইন্ডিভিজুয়াল পেজে ওই যে সেকশনের থ্রুতে কন্টেন্টটা থ্রু করতাম, এবং আমরা অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপিতে এখানে কি করতাম, ইএলড এর থ্রুতে সেটা ক্যাচ করতাম। যদি আমাদের কি হইতো, এগুলো যদি প্রত্যেকটা পেজে সেম থাকতো, যেহেতু এই দুইটা লাইন এখানে ক্লাস ডিফারেন্ট, সো আমাদের এই পার্টটুকু আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাইলে রাখতে হবে। আসলে এখন চলেন দেখাই বিষয়টা, দেখলে হয়তো বা বিষয়টা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এখন আমাদের যে কন্ট্যাক্ট পেজটা, তো কন্ট্যাক্ট পেজটা আমরা কি করব, কন্ট্যাক্ট পেজটা আমাদের তো এই রো থেকে নিয়েছিলাম। আমরা যদি আমাদের কন্ট্যাক্টের এইচটিএমএল এ যাই, আমরা তো এই রো থেকে নিয়েছিলাম। তো রো থেকে না, আমরা এই কন্টেইনার সহ আমরা একদম ব্রিড কাম পর্যন্ত কপি করব। কপি করে আমরা আমাদের যেই আপনার কন্ট্যাক্ট ব্লেড ফাইলটা আছে, কন্ট্যাক্ট ব্লেড ফাইলটা কোথায়, আমাদের এই তো পেজেসের ভিতরে যে কন্ট্যাক্ট ব্লেড ফাইলটা আছে, আমরা এখানে এটা দিয়ে দিব, এই পুরাটুকু দিয়ে দিব। এবং আমাদের কিন্তু এখানে এই ডিপ এর স্টার্টিং এবং এন্ডিং হচ্ছে এটা, কিন্তু এখানে কিন্তু আমাদের দুইটা ডিপ আমাদের এন্ডিং করতে হবে। সো আমরা কি করব, নিচে আমরা দুইটা ডিপ নিয়ে নিব, আমাদের দুইটা ডিপ আমরা এখানে নিয়ে নিলাম। ওকে, ফাইন। এখন আমাদের কিন্তু এখান থেকে এই দুইটা ক্লাস, এই দুইটা ডিপ কিন্তু আমাদের এই কন্ট্যাক্ট পেজ থেকেই পেয়ে যাচ্ছে। সো এখানে কি হবে, এখানে কিন্তু সেকশনের যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা এখান থেকে এই এইচটিএমএল যে ব্লক, এই ব্লকটাকে এখান থেকে থ্রু করবে,
করার পরে সে কোথায় আসবে, ইন্ডেক্স ডট কন্ট্যাক্ট ডট ব্লেড ডট পিএসপি থেকে অ্যাপ ডট ব্লেড ডট পিএসপিতে সে আসার পরে সে কিন্তু এই জায়গায় এন্টায়ার কোডটা পুশ করবে এবং সে ইএল কি করবে, এখানে এন্টায়ার কোডটা রিসিভ করবে বা ক্যাচ করবে, সেক্ষেত্রে কিন্তু এটা ডাবল হয়ে যাবে। সো আমি কি করব, এই পুরো পার্টটাকে ক্যান্সেল করে দিব, পুরো পার্টটাকে ক্যান্সেল করে দিব। এবং ধরেন আমরা এটা এইভাবে রাখলাম যে আমাদের এটা হচ্ছে আমাদের ইএল, আমরা এখানে একটা কমেন্ট দিয়ে দিতে পারি, যে কমেন্টটা কি হবে, আমাদের সেকশন কন্টেন্ট, সেকশন কন্টেন্ট, সেকশন কন্টেন্ট কোড বা এরকম কিছু একটা আমরা দিতে পারি, যে স্টার্ট এন্ড এরকম কিছু একটা। এখন ধরেন আমরা যদি এখন আমরা কন্ট্যাক্ট পেজে যাই, এখন দেখেন আমাদের কিন্তু কন্ট্যাক্ট পেজটা এখন ঠিক হয়ে গেছে। সিমিলারলি আমরা কি করব, সিমিলারলি আমরা আমাদের যে ব্লগ পেজটা আছে, তো ব্লগ পেজেও আমরা সেই কাজটাই করব। আমরা আমাদের ব্লগের যে HTML ফাইলটা আছে সেখানে যাব, সেখানে গিয়ে আমাদের এই ব্রিড কাম এবং কন্টেইনার এই পুরোটাকে কপি করব, পুরোটাকে কপি করে আমাদের যেই ব্লগের ভিতরে যে আমাদের ইন্ডেক্স ফাইলটা আছে এইখানে এই সেকশনের নিচে আমরা এই পার্টটুকু দিয়ে দিব। এবং আমরা নিচে দুইটা ডিভ আমাদের মিসিং আছে, দুইটা ডিভ আমরা এখানে দিয়ে দিব। এবং আমরা যদি এখন আমাদের ব্লগে যাই তাহলে কিন্তু আমাদের এখানে আমাদের যে পেজিনেশনের বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি পেজিনেশন না, ব্রিড কামের বিষয়টা কিন্তু এখানে চলে আসছে, ডিজাইনটা চলে আসছে, কন্ট্যাক্ট পেজেরটাও চলে আসছে, পেজিনেশন থেকে ব্রিড কাম থেকে শুরু করে আপনার আদার যে ডিজাইনগুলো। এবং আমাদের যে হোম পেজটা আছে, আমরা একটু হোম পেজ দেখি, হোম পেজে কিন্তু এখন আপনার একটা প্রবলেম দেখাচ্ছে, কারণ আমাদের হোম পেজে সে তো আমাদের এই কোডটুকু যদি আমরা কন্টেইনার যদি না দিই ক্লাসটা, আমরা এখানে যদি ধরেন যে ইন্ডেক্সে যাই, HTML যেটা হোম পেজ, তো এইখান থেকেও কিন্তু আমাদের আমাদের শুধুমাত্র এই পার্টটুকু ব্লক সেকশন এবং কন্টেইনার এই দুইটা ক্লাস আমাদের হোম পেজেও দিয়ে দিতে হবে, যেটা হলো ওয়েলকাম ব্লেডও আমরা এটা দিয়ে দিব। এবং আমাদের যে নিচে দুইটা ডিপ সেকশন আছে, এই দুইটা ডিপ সেকশন আমরা এখানে দিয়ে দিব। এখন যদি আমরা কি করি, আমরা যদি পেজটা রিফ্রেশ দিই তাহলে আমরা দেখবো আমাদের হোম পেজ ঠিক হয়ে গেছে। যাই হোক, এই প্রবলেমটা হওয়াতে ভালোই হয়েছে, কারণ হলো আমি যেটা বললাম আমার এক্সপিরিয়েন্স থেকে, অফিসে এই ধরনের কাজ অলমোস্ট প্রত্যেকটা ডেভেলপারই করে থাকে। সো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, HTML যে টেমপ্লেটটা আপনাকে প্রোভাইড করা হয়েছে সেটার থেকে যেন আপনার ডিজাইন আপনি টেমপ্লেটিং করার সময় যেন ডিজাইনটা প্রবলেম না হয়ে যায়। যাই হোক, এখন আমাদের হোম পেজটা ভালো দেখাচ্ছে, আমাদের ব্লগ পেজটা ডিজাইন ওকে আছে, কন্ট্যাক্ট পেজটা ডিজাইন ওকে আছে। এখন আমাদের নিচে যে দুইটা পেজ আছে, এই দুইটা পেজের রাউটিংটা আমরা করে ফেলি। সেটা আমরা কিভাবে করব, আমরা সিম্পলি যেভাবে করি অ্যাজ ইউজুয়াল, আমরা আমাদের কোথায় যাবো, আমাদের যেই হেডারের ভিতরে, যেহেতু এটা অবশ্য ফুটারে পাবো, আমরা ফুটার পার্টে যাব। ফুটার পার্টে গিয়ে আমাদের যে ফুটারের মেনুটা আছে, সো এইখানে আমরা আমাদের ফুটার মেনুটা ফাইন্ড করার চেষ্টা করব, ফুটার মেনুটা কোথায় আছে। তো এইখানে হচ্ছে আমাদের ফুটার মেনু, অলরেডি কিন্তু আমাদের ব্লগের জন্য রাউট করা আছে। সো আমরা এখানে জাস্ট রাউটটা এখানে কল করে দেব, ব্লগের জন্য যে আমাদের রাউট নেমটা আছে, তো এটা আছে ব্লগস ডট ইন্ডেক্স, এই রাউটটা কল করা আছে। এবং আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস পেজের জন্য আমরা দুইটা রাউট কল করে নেব। এখানে আমাদের প্রাইভেসির জন্য আমরা নিতে পারি প্রাইভেসি ডট ইন্ডেক্স, এবং টার্মসের জন্য আমরা নিতে পারি টার্মস ডট নেম রাউট, টার্মস ডট ইন্ডেক্স। তো এই দুইটা নেম রাউট আমরা নিয়ে নিলাম। এখন এখান থেকে নেম রাউটটা পাওয়ার পর সে কোথায় যাবে, নেম রাউটটা পাওয়ার পর কিন্তু সে আপনার ওয়েব ডট পিএইচপিতে যাবে। ওয়েব ডট পিএইচপিতে আমাদের আউট ফাইলগুলো থাকে। সো এখানে সে দেখবে যে নেম রাউট যে দুইটা ব্লেড ফাইলে কল করা হয়েছে সেই দুইটা এখানে আছে কিনা। সো আমি কি করব, এখানে আমি প্রাইভেসি নেম রাউট এবং টার্মস নেম রাউট এই দুইটা কল করে দেব। এবং এখানে আমি তাদের নিজস্ব নেমে আমি কন্ট্রোলার তৈরি করে দিব, প্রাইভেসি কন্ট্রোলার, এবং এটাকে আমরা দিব আমাদের টার্মস কন্ট্রোলার। এবং এখানে আমরা দিব প্রাইভেসি, আমাদের রাউট নেম প্রাইভেসি দিব, এবং আমাদের টার্মস। তো আমাদের এখানে এই কন্ট্রোলারগুলো ডেফিনেটলি এখানে ইউজ করতে হবে,
দুইটা কন্ট্রোলারই আমাদেরকে ইউজ করতে হবে। ইউজ করার জন্য আমরা এখানে প্রাইভেসি কন্ট্রোলারটা প্রথমে দিলাম, তারপর আমরা টার্মস কন্ট্রোলারটা দিলাম। এবং আমাদের এখন কি করবে, এখন আপনার ফুটার থেকে যখন সেই নেম রাউটটা পাবে, পাওয়ার পর এই প্রাইভেসি কন্ট্রোলারকে রেফার করবে, দেন প্রাইভেসি কন্ট্রোলার দেখবে যে ইন্ডেক্স, তার ভিতরে ইন্ডেক্স ফাংশনটা আছে কিনা। তো আমরা দেখি প্রাইভেসি কন্ট্রোলারটা ক্রিয়েট করে নিব, কারণ এটা এক্সিস্ট করে না। সো প্রাইভেসি কন্ট্রোলার .php, এবং এখানে আমরা কন্টাক্ট কন্ট্রোলারটাকে কপি করতে পারি। কপি করে প্রাইভেসি কন্ট্রোলারে দিয়ে দিলাম, এবং এখানে আমাদের নামটা চেঞ্জ করে দিতে হবে। বেস্ট প্র্যাকটিস হলো নামটা আমরা কপি করব, কারণ টাইপ করতে গেলে অ্যাকচুয়ালি টাইপিং মিস্টেক হতেই পারে। সো আমরা কি করব, কপি করে নিলাম, প্রাইভেসি কন্ট্রোলার এখানে চলে আসলো। এইখানে সেই ইন্ডেক্স মেথডটা পাওয়ার পরে পেজেসের ভিতরে আমরা প্রাইভেসি একটা ব্লেড ফাইল তৈরি করে দিব। তো আমাদের পেজেস কোথায়, আমাদের এখানে পেজেসের ভিতরে আমরা blade.php ফাইলটা ক্রিয়েট করে নিলাম। এবং আমরা এখানে কন্ট্যাক্টটা কপি করতে পারি, কন্ট্যাক্টটা কপি করে পেস্ট করে দিলাম, কন্ট্যাক্টের যে ব্লেড ফাইলটা আছে। এবং এইখানে আমি আমাদের HTML এ যাব, HTML এর প্রাইভেসি পলিসি। তো এখান থেকে আমাদের হেডার পার্টটা লাগবে না, আমাদের ব্রিড কামটা লাগবে, এবং আমাদের এই কাস্টম সেকশন যেটা, এই পুরো সেকশনটা লাগবে। সো ফুটারটা আমাদের app.blade.php থেকে পেয়ে যাবে। এটা কপি করব, কপি করে আমাদের প্রাইভেসি যে পেজটা আছে, ব্লেড ফাইলটা আছে, এখানে আমরা এই এন্টায়ার কোডটা দিয়ে দিব। সেকশনের ভিতরে আমরা এন্টায়ার কোডটা দিয়ে দিব। তো আমরা এখানে ইন সেকশনের পূর্বে এটা শেষ করে দিলাম। তো এখন কি হলো, এখন আপনার হেডার আমাদের যে ফুটার পার্টটা আছে, আমাদের ফুটারে যাব, আমাদের যে হেডার দেন হলো ফুটার এখানে রাউটটা পাবে, তারপর web.php তে আসবে, এখানে এসে সে নেম রাউটটা পাবে, পাওয়ার পর কন্ট্রোলারটা ফাইন্ড করবে, কন্ট্রোলার ফাইন্ড করার পর দেখবে যে কন্ট্রোলার ভিতরে ইন্ডেক্স মেথডটা আছে কিনা। তো প্রাইভেসি কন্ট্রোলারে যাবে, যাওয়ার পরে সে দেখবে যে ইন্ডেক্স মেথডটা আছে, এবং দেখবে ইন্ডেক্স মেথডটা কি করতেছে, একটা ভিউ পেজ সে কি করতেছে, রিটার্ন করতেছে। সো আমরা একটু দেখি। তার আগে আমরা একটা কাজ করে নিতে পারি, আমরা টার্মস কন্ট্রোলারটাও ক্রিয়েট করে নিতে পারি। আমরা এখানে টার্মস কন্ট্রোলারটা ক্রিয়েট করে নেই, এবং এখানে আমরা প্রাইভেসি কন্ট্রোলারটাকে হুবহু কপি করব, কপি করে আমরা এটা পেস্ট করে দিব, এবং আমাদের টার্মস কন্ট্রোলারের যে নেমটা আছে এটা কপি করে আনলাম, এখানে আমরা রিপ্লেস করে দিলাম। এবং এখানে আমাদের যে টার্মস নামে আমরা একটা ভিউ পেজ তৈরি করে নেব, আমাদের যে রিসোর্স ভিউস এবং পেজেস ফোল্ডারটা আছে এটার ভিতরে। তো এখানে আমরা একটা terms.blade.php একটা ফাইল তৈরি করে নিলাম, এবং আমরা এখান থেকে প্রাইভেসি যেই ব্লেড ফাইলটা আছে এটা কপি করতে পারি। কপি করার পর আমাদের এখানে সিমিলারলি আমাদের HTML যে টার্মস পেজ সেটাতে যাওয়ার পর হেডার পার্টটা দেখব, এইখানে আমরা ব্রিড কামটা কপি করব, এখানে আমাদের যে কাস্টম সেকশনটা আছে সেই কাস্টম সেকশনটা আমরা কপি করব। তো এইটুকু আমরা কপি করলাম, কপি করার পরে আমরা টার্মস পেজে যাওয়ার পর সেকশন কন্টেন্টের ভিতরে আমরা এই ফুল কোডটা দিয়ে দিব। এখন যদি আমরা সব ঠিক থাকে তাহলে আমাদের এটা কাজ করবে। আমরা এখন ফুটারে যাব, এখানে কিন্তু ব্লগে হিট করলে আমার ব্লগ পেজে যাচ্ছে, এখানে দেখেন রাউটটা কিন্তু ব্লগে যাচ্ছে। আবার যদি আমি প্রাইভেসি পলিসিতে যদি হিট করি তাহলে কি হলো, আমার কিন্তু প্রাইভেসি পেজে নিয়ে আসতেছে, প্রাইভেসি ডাটাটা দেখাচ্ছে, এবং এই যে এখানে কিন্তু কন্টাক্ট দেখাচ্ছে। আমাদের কি করতে হবে, আমাদের এই এখান থেকে পেজের যে নেমগুলো সেগুলো পাস করে দিতে হবে। আমরা প্রাইভেসি পাস করব, প্রাইভেসি, আর কন্টাক্ট থাকবে, টার্মস থাকবে। তো এখন যদি আমি টার্মসে হিট করি তাহলে আমাদের টার্মস পেজটা লোড করতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের অ্যাকচুয়ালি রাউটিংটা কিভাবে করতে হবে, টেমপ্লেটিংটা কিভাবে করতে হবে, এবং কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ডিজাইনটা ভেঙে ফেলা যাবে না, ডিজাইনটা অ্যাজ ইট ইজ রাখতে হবে, আপনাকে যে টেমপ্লেটটা দেওয়া হয়েছে ঠিক সিমিলারলি রাখতে হবে। সো আমি যদি আরেকটু শর্টলি রিক্যাপ করি, সেটা আমরা কি করি, সেটা হলো যে মূলত আমি আরেকবার একটু বলবো যে আমরা আমাদের ব্লেড ফাইলে নেম রাউটটা কল করি, নেম রাউটটা কল করার পরে সে অ্যাকচুয়ালি কোথায়
ট্রাভার্স করবে, সে অ্যাকচুয়ালি যাবে ওয়েব ডট পিএইচপি ফাইলে। ওয়েব ডট পিএইচপি ফাইলে গিয়ে দেখবে যে তার এই নেম রাউটটা আছে কিনা। নেম রাউটটা থাকার পরে সে দেখবে যে অ্যাকচুয়ালি তাহলে এটা কোন কন্ট্রোলারকে রেফার করে। তো এই কন্ট্রোলারকে পাবে প্রাইভেসি কন্ট্রোলার, এবং প্রাইভেসি কন্ট্রোলারটা এখানে ইউজ দেন সে প্রাইভেসি কন্ট্রোলারের এই মেথডটাকে ফাইন্ড করবে। এই মেথডটা কিন্তু এনি নেম হতে পারে। এই নেম রাউটগুলো কিন্তু এনি নেম হতে পারে, আপনি যা ইচ্ছা এখানে তাই দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন, কিন্তু আপনার নেম কনভেনশনটা অলওয়েজ ফলো করতে হবে। একটা বেটার নেম দিতে হবে, যেন প্রিভিয়াস যেন আপনার আদার্স যেই ডেভেলপাররা আছে আপনার প্রজেক্টটা করার পর ইন ফিউচার কোনো ডেভেলপার যখন আপনার প্রজেক্টটা দেখবে তখন যেন সে ইজিলি বুঝতে পারে আপনার নেম কনভেনশনগুলো, বুঝে বুঝে সে যেন কোড করতে পারে। এই জন্য আমাদেরকে নেমগুলো খুব কেয়ারফুলি খেয়াল রাখতে হবে। দেন কি হলো, প্রাইভেসি কন্ট্রোলারে আসার পর সে ইন্ডেক্স মেথডটাকে খুঁজবে। সো প্রাইভেসি কন্ট্রোলারে আসার পর সে দেখবে যে এখানে ইন্ডেক্স মেথড আছে। ইন্ডেক্স মেথড পাওয়ার পর সে কি করবে, এখানে দেখবে যে একটা ভিউ রিটার্ন হয়েছে। সো ভিউ মিনস এখানে সে কিন্তু এই যে রিসোর্সের ভিতরে ভিউসে আসবে, রিসোর্সের ভিতরে ভিউজে আসবে। আসার পর সে দেখবে পেজেস নামে কোনো ফোল্ডার আছে কিনা। সে দেখবে যে হ্যাঁ পেজেস নামে একটা ফোল্ডার আছে, এবং এইখানে প্রাইভেসি নামে কোনো ব্লেড ফাইল আছে কিনা। সে দেখবে হ্যাঁ প্রাইভেসি নামে একটা ব্লেড ফাইল আছে, এবং ব্লেড ফাইলের ভিতরে কিছু কোড আছে। এটাকে সে কি করবে, এখান থেকে রিটার্ন করে দেবে। রিটার্ন করে দেওয়ার পর আপনি কিন্তু এখানে ফ্রন্ট এন্ডে সেটার আউটপুট দেখতে পাচ্ছেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি তারপরেও কোনো ধরনের গ্যাপ থাকে, আপনারা বুঝতে না পারেন, কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য। সো ধন্যবাদ আপনাদেরকে।